আসসালামু আলাইকুম আপুরা, শাম্মিস কালেকশন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা গ্র্যানি স্কোয়ার মোটিভ তৈরি করব আমার একটা টিভি কভারের জন্য। এর জন্য আমি সামার ইয়ার্ন নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। এই ম্যাজিক রিংটির ভিতরে চেন 3 ও 16টা ডাবল ক্রোশেট তৈরি করব। এখানে চেন 3টা আমি কাউন্ট করব না, 16টা ডাবল ক্রোশেট। এখন এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটা স্লিপ স্টিচ নেব। চেন 3 নেব, প্রথম ঘরে আমি আরো 4টা ডাবল ক্রোশেট নেব সেম ঘরে, অর্থাৎ চেন 3 আর 4টা, টোটাল 5টা ডাবল ক্রোশেট। এখন প্রথম যে চেন 3 নিয়েছে, 3rd নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ হবে। এভাবে একটা পপকর্ন স্টিচ তৈরি হবে। 1 2 3 চেন 3, নেক্সট ঘরে আবার 5টা ডাবল ক্রোশেট দিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। প্রথম চেনটা একটা স্লিপ স্টিচ দিব, 1 2 3, টোটাল 16টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। স্লিপ স্টিচ 1 2 3, এভাবে টোটাল 16টা পপকর্ন স্টিচ। এখন আমি প্রথম যে পপকর্ন স্টিচে ওখানে একটা স্লিপ স্টিচ নিব, চেন 3, এই ফার্স্ট ঘরেরটা একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ। এখানে আমি চেন 3 4টা ডাবল ক্রোশেট নেব, টোটাল 5টা হবে। চেন 3 আর 4টা ডাবল ক্রোশেট, টোটাল 5টা ডাবল ক্রোশেট। এবার চেন 5 নিব, 1 2 3 4 5, এই সেম ঘরেই আবার আমি 5টা ডাবল ক্রোশেট নেব সেম ঘরে। নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5, 5টা চেন নিয়ে আবার নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন,
নেক্সট ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে। এবার পরের ঘরে আমি আবার সেম প্রথম যেভাবে করেছি 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট, 5টা চেন, আবার 5টা ডাবল ক্রোশেট। পাঁচটা ডাবল ক্রোশেট, 5টা চেন, 1 2 3 4 5, আবার 5টা এভাবে রিপিট করতে হবে। এখন আমি যে প্রথম 3টা চেন নিয়েছিলাম, 3টা চেনের টপ 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ নিব। তৈরি হয়ে গেল আমার গ্র্যানি স্কোয়ার মোটিভ। এটা জয়েন করে আমি একটা টিভি কভার তৈরি করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।